Save the last dance for me, says Saturn. Hard work, discipline, lessons of life, and karma are the four pillars of Saturn and your Sade Shati. Welcome and welcome back to my channel, Enchanted Woods. I welcome heartily all the Aquarian people here. বুঝেই গেছেন যে এই রিডিংটা অ্যাকুয়ারিয়াস পিপলদের জন্য হয়েছে বা হতে চলেছে। সো এই রিডিংটা না বেসিক্যালি আমাদের যে অ্যাকুয়ারিয়াস পিপল তাদের যে লাস্ট ফেজ অফ সাড়ে সাতি কেমন কাটবে এই সাড়ে সাতি, এই 1432 সাল বাংলার কেমন যাবে তাদের জন্য, এবং এই একটা বছরের কি কি এনার্জি স্যাটার্ন আপনাদের জন্য স্টোর করে রেখেছে। লাস্ট যে খেলাটা স্যাটার্ন দেখাবে, মানে স্যাটার্ন বলছে খেলা হবে, ইটস নট আ পলিটিক্যাল স্লোগান অ্যাট অল। সো আমি এটাকে স্যাটার্নের খেলা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো এই খেলা হবের যে এনার্জিস রয়েছে, কি ধরনের এনার্জিস রয়েছে আপনার অ্যারাউন্ড, এবং এই একটা বছর আপনাকে কি কি ফেস করতে হবে। কারণ আমরা জানি অ্যাকুয়ারিয়াস পিপল অলরেডি প্রচুর কিছু ফেস করে এসছেন। ইয়েস, কুম্ভ রাশি প্রচুর কিছু ফেস করে এসছেন, সেটা আপনাকে কতটা ম্যাচিওর করেছে, কিভাবে আপনি লেসেন্সটা লার্ন করেছেন, আদৌ লার্ন করেছেন কিনা, না করলে আগামী দিনে কি করার থাকতে পারে, আপনার রেমেডিয়াল জোন কি হতে পারে, কি ধরনের প্রবলেমসে আপনি পড়তে পারেন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে থাকার অনুরোধ রইল। কারণ এই 30 মিনিটস বা 40 মিনিটস আমি জানি আপনি থাকবেন আমার সাথে, বিকজ আপনার স্যাটার্ন আপনাকে পেশেন্সটা শিখিয়েছে। আদারওয়াইজ এই ফেজ অফ লাইফ আপনি কেমনভাবে পার করবেন এই পেশেন্সের নলেজ না থাকলে সেটা আপনার বিষয়। সো পেশেন্স তো রাখতেই হবে আমাদেরকে, কারণ এই মুহূর্তে পেশেন্স এবং আপনার কন্টিনিউয়াস এফর্ট এবং আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, এটাই কিন্তু চেঞ্জ করতে পারে, আপনার রেজাল্টকে ভ্যারি করতে পারে। বিকজ এই কর্মাগুলো না, এই যে প্রেজেন্ট কর্মা, সেটাই আপনার প্রারব্ধ এবং সঞ্চিত কর্মাকে না এফেক্ট করে। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং, অ্যান্ড দ্য রিডিং উইল বি ফর অ্যাকুয়ারিয়াস পিপল। যারা অ্যাকুয়ারিয়াস রয়েছেন, কুম্ভ রাশি রয়েছেন, তাদের জন্য ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং যে কি ধরনের এনার্জিজ ইন্টারপ্লে চলছে, কেন স্যাটার্ন আপনাকে এত ডিস্টার্ব করছে, আদৌ কি লাস্ট ডান্স যেটা বললাম 5 লাইনে সেটা আপনার জন্য কি ওয়েট করছে, সেগুলো থাকবে ওয়ান বাই ওয়ান। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য, গাইডেন্স দেওয়ার জন্য। ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং যেটা প্রত্যেকবার ভিডিও শুরু করার আগে বলি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই নিড ইউর সাপোর্ট ভেরি মাচ। সো প্রত্যেককে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন লাগছে ভিডিও, আর কি ধরনের ভিডিও আপনারা আমার থেকে চাইছেন। ভালো লাগলে জানান, খারাপ লাগলে জানান, সমস্ত কিছু। বি ট্রু টু ইয়োর সেলফ এবং আমাকে হেল্প করুন টু গ্রো। সো শুরু করবো আজকের সাড়ে সাতি স্যাটার্নের যেটা চলছে অ্যাকুয়ারিয়াসের জন্য। সো ফার্স্ট অফ অল যেটা আগে দেখবো আমরা, দ্যাট ইজ দ্য ওভারঅল ভিউ। কারণ কি আন্ডারস্ট্যান্ডিং, আমি প্রথমেই বলি আন্ডারস্ট্যান্ডিংটা হলো প্রথম ধাপ, এবং আন্ডারস্ট্যান্ডিং এর থেকে বড় রেমেডি আর কিছু হয় না। স্যাটার্ন একজন খুব স্ট্রিক্ট টিচার, 30 বছর পর পর আপনার লাইফে আসেন, এবং এই 4টে যে শব্দ বললাম, হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি, কর্মা অ্যান্ড লেসন্স অফ লাইফ আর ইয়োর হোল সিলেবাস, মাই ডিয়ার অ্যাকুয়ারিয়াস। সো এই হোল সিলেবাসে আপনি কতটা শিখেছেন, কি কি শিখেছেন, তার ওপর আগামী থেকে যে 1 বছর যে এনার্জি, সেটা তো ডিপেন্ড করছে, এবং আগামী 2.5 বছরের এনার্জিজ আপনার ডিপেন্ড করছে। সার্টেন এই মুহূর্তে 29th অফ মার্চ আপনার রাশি থেকে তার পরের রাশি, দ্যাট ইজ দ্য পাইসিস, তাতে ট্রানজিট করে গেছেন। সো আপনার মুন থেকে যদি আপনি দেখেন, এই মুহূর্তে স্যাটার্ন আপনার সেকেন্ড হাউসে রয়েছেন, প্রেজেন্ট রয়েছেন। সেকেন্ড হাউস ইন্ডিকেট করে আপনার লাইফের দুটো বড় বড় অ্যাসপেক্ট, একটা হচ্ছে আপনার ফ্যামিলি, একটা হচ্ছে আপনার ফাইন্যান্স। সো বুঝেই যাচ্ছেন যে লাস্ট ডান্সটা এর ওপর দিয়েই হবে, আপনার ফ্যামিলি এবং আপনার ফাইন্যান্সের ওপর দিয়েই কিন্তু এই লাস্ট ডান্স স্যাটার্ন মানে এইটা কোরিওগ্রাফ করবে আর কি। সো কোরিওগ্রাফের থিম কিন্তু একটাই, ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্স। ওকে, সাথে সাথে হেলথ থাকবে, কারণ আপনার 11
নাম্বার যে ঘরটা সেটাকেও দৃষ্টি দিচ্ছে, আপনার 8 নাম্বার হাউসে দৃষ্টি দিচ্ছে স্যাটার্ন। একে একে আসবো। সো এই মুহূর্তে ফ্যামিলি ইস্যুস, বিশেষ করে যারা আমার কালেকটিভ রয়েছেন তাদের জন্য, ইফ দে আর মেল বা ফিমেল, তাদের মা এবং তাদের স্ত্রী অ্যাকর্ডিংলি, এই দুজনের জায়গা থেকে আপনি আপনার ডিফিকাল্টিস, আপনি আপনার কার্মিক লেশনস এগুলো লার্ন করতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনার ফিনান্সিয়াল জোন, আপনি কতটা পোটেনশিয়াল আপনার ফিনান্সিয়াল চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য, তার ওপর ডিপেন্ড করে আগামী যে 1 বছর এবং আরও যে 1.5 বছর, সেগুলোর যে ওভারঅল এনার্জি সেটা কিন্তু স্যাটার্ন আপনাকে দেবে। স্যাটার্ন যখন আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং সেখান থেকে আপনার 8th হাউস এবং 11th হাউসকে এফেক্ট করছে। 8th হাউস না, আপনার ফিজিক্যালিটি, আপনার হেলথ, এই জায়গাটাকে ইন্ডিকেট করে। তো আপনি ফিজিক্যালি কতটা পোটেন্ট আছেন, কতটা আপনি নিজেকে স্ট্রং রেখেছেন, আপনি এক্সারসাইজ করেন কিনা, আপনি ফিজিক্যাল হেলথের যত্ন নেন কিনা, সেগুলো তো থাকবেই। এবং আপনার না কিছু হেলথ ইস্যুস ক্রিয়েট হবে, লাইক দাঁতের, চোখের। এটা একটা জেনারেল গাইডেন্স ফর অল অফ ইউ। সো ফিজিক্যাল হেলথের কিন্তু গুরুত্ব দিতে হবে। অ্যাডিকশনকে সে নো টু অ্যাডিকশন স্ট্রিক্টলি। এই সময় যে কোনো কিছুতে আপনি অ্যাডিক্ট হতে পারেন। অ্যাডিকশন নট লাইকলি কি স্মোক করছেন, অ্যালকোহল নিচ্ছেন, এর সাথে সাথে অন্য ধরনের যে কোনো অ্যাডিকশনস হতে পারে। যে অ্যাডিকশনসটা আপনার সোলের জন্য, আপনার ফিজিক্যাল বডির জন্য খারাপ, সেই কোনো ধরনের অ্যাডিকশনসের প্রতি আপনাকে যাওয়া যাবে না। এবং এটার কিন্তু লাইফ লং একটা ইম্প্যাক্ট আপনার ওপর থাকবে। সো একটা কশন, একটা ওয়ার্নিং আপনার জন্য রইল এই মুহূর্তে। এবং আপনাকে না অনেকটা স্পিরিচুয়াল দিকে নিয়ে যাবে স্যাটার্ন। আপনার আপনার যে উইল পাওয়ার, সেটা কতটা, সেটা টেস্ট অ্যান্ড ট্রায়াল হবে। যে সিলেবাসের কথা বললাম, যে 4টে সিলেবাস আপনাকে দেওয়া হয়েছে এই সময়ের জন্য, সেই 4টে সিলেবাসের ওপর আপনাকে প্রচণ্ডভাবে স্টিক করে থাকতে হবে। এবং আপনার হেলথ, আপনার ওয়েলথ, এই সমস্ত কিছুর ওপর কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকবে স্যাটার্নের তরফ থেকে। বোঝা যাচ্ছে? এবং 11th হাউসে না, আপনার একটা সময় পর স্যাটার্ন এবং গুরু একসাথে আপনার ওই 11th হাউসে অবস্থান করবে, যেটা আপনার কর্ম এবং ধর্ম, এই দুটো জায়গাতে কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্ট করবে। তো কিছু অশান্তি, কিছু রিয়েলাইজেশনস, কিছু ইনকাম রিলেটেড জোনে ইম্প্যাক্ট ফেলা, স্পিরিচুয়াল কিছু কাল্টিভেট করা, স্পিরিচুয়ালি নিজেকে ইভলভ করা, এই জায়গা তো ডেফিনেটলি রয়েছে আপনার জন্য। সো এই যে লাস্ট ডান্স যেটা রয়েছে, সেটাতে কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জেস থাকবে। আপনি যদি কোনো একটা জব করেন, সেখানে ট্রান্সফারের যোগ, সেখান থেকে জব চেঞ্জের সময়, সো ফিনান্সিয়াল চ্যালেঞ্জ এবং আপনার জব বা কর্মক্ষেত্র রিলেটেড জায়গাতে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি। তো আপনার যদি ট্রান্সফারেবল জব হয়, এই মুহূর্তে আপনি ভাবতে পারেন ট্রান্সফারের একটা কিন্তু যোগ রয়েছে। আপনার ভাষা ভীষণ কর্কশ হবে। আপনি অনেক ব্লান্ট, স্ট্রেট ফরওয়ার্ড শব্দ ইউজ করতে পারেন, যেখান থেকে সম্পর্কের অবনতি হওয়ার চান্সেস আছে আপনার জন্য। যেটা প্রথমেই বলছিলাম, মা এবং স্ত্রীর সাথে মনোমালিন্য, তার সাথে দূরত্ব তৈরি হওয়া, এবং সেটা ফিজিক্যাল দূরত্ব হতে পারে আপনি এমন জায়গায় ট্রান্সফার হলেন যেখান থেকে মা বা স্ত্রী অন্য জায়গায় থাকেন, সেখান থেকে তাদের সাথে ফিজিক্যাল একটা ডিস্টেন্স তৈরি হলো। একসাথে থাকেন কিন্তু এমন কিছু শব্দ বা এমন কিছু কথা স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিচ্ছেন বা বলে ফেলছেন যেটা আপনার কন্ট্রোলে নেই, সেখান থেকে আপনার সম্পর্কের অবনতি ঘটছে। সো এটা গেল বেসিক অ্যাস্ট্রোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেটা প্রথম ধাপ টু ওভারকাম অল দ্য হার্ডলস। ওকে, এবং ট্যারো কি গাইডেন্স দিচ্ছে আমাদের জন্য সেটা দেখব। সো প্রত্যেককে বলবো টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকার জন্য বেল আইকনটাকে প্রেস করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডেফিনেটলি পাশে থাকুন। সো চলুন দেখে নেব আমাদের অ্যাকুয়ারিয়াস পিপলদের জন্য কি ধরনের মেসেজেস রয়েছে ফ্রম হায়ার স্পিরিট গাইডস। যেটা লাস্ট ফেজ অফ 7.5 অ্যাকুয়ারিয়াস পিপল এই মুহূর্তে ফেস করছেন, তাদের জন্য কি বার্তা রয়েছে আমার স্পিরিট গাইডের তরফ থেকে। ওকে,
ওকে, লেটস সি কি ধরনের এখনো এনার্জি প্লে করছে এবং এই লাস্ট ডান্স যেটা কোরিওগ্রাফ বাই স্যাটার্ন, শনি মহারাজ কি কোরিওগ্রাফ করছেন আপনাদের জন্য, কি কি লেসন্স আপনাকে লার্ন করতে হবে। অল দিজ আর দ্য থিম অফ দিস রিডিং। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি জানি না কেন আজ সাফলিং হচ্ছে না, এনার্জিজ আর ভেরি হেভি। সো মাই স্পিরিট গাইড লেট মি নো যে কি ধরনের এনার্জিজ ইন্টারপ্লে করছে। ফোকাস, ফোকাস অ্যান্ড ফোকাস। ওকে, অ্যান্ড ট্রুথ, ইয়েস। স্যাটার্ন না, ট্রুথ মানে কর্ম যেটা আপনি করছেন সেটার সাথে কতটা অনেস্টে মিশে আছে তার দেবতা। প্রথমেই যে 4টে সিলেবাসের কোয়েশ্চেন পেপার ছিল আপনার জন্য, তার 2টো সিলেবাসের কোয়েশ্চেন পেপার আপনার লাইফে চলে এসছে। ট্রুথ অ্যান্ড ফোকাস যা করছেন তাতে তাতে আপনি কতটা আপনার সোল লেভেলে সেটার সাথে কানেক্টেড, ফোকাসড। এবং এখানে না একটা স্যাজিটেরিয়াসের এনার্জি আছে। ফোকাস বললেই না আমার একটা স্যাজিটেরিয়াসের মানে স্যাজিটেরিয়াস ফিলিং হয়। কারণ ফোকাস আপনার লাইফে সেই জায়গায় প্রয়োজন যেখান থেকে আপনি গ্রোথ চান। এই মুহূর্তে আপনার ফ্যামিলি লাইফ, আপনার ফিনান্সিয়াল জোন একটা মানে ওয়ার্নিং সাইনের মধ্যে রয়েছে। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট। আপনাকে আপনার বাইরের ওয়েদার, যেটা আপনার আশেপাশের ওয়েদার, সেটা আপনার জন্য হতে পারে যে খুব ফেভারেবল নয়, ভীষণভাবে নেগেটিভ, বাট আপনাকে আপনার যে ইভলভটা আপনি চাইছেন, যে জায়গাতে আপনি আপনার লাইফে চয়েসটাকে নিতে চাইছেন বা যেখানে আপনি পৌঁছতে চাইছেন, তার জন্য কিছু জিনিসের ওপর ফোকাস আপনাকে করতে হবে। এই ফোকাসটা কুড বি অন ইয়োর পার্সোনাল ডেভেলপমেন্ট, ইন রিলেশনশিপ, ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে হতে পারে, হোয়াট এভার, বাট দ্য হোল এনার্জি ইজ অফ ফোকাস। সো ভীষণভাবে কনফিডেন্টলি এটা 8 অফ পেন্টাকলসের এনার্জিস দিচ্ছে, যেখানে একজন মানুষ কন্টিনিউয়াসলি, একজন শ্রমজীবী মানুষ, কারণ স্যাটার্ন আপনার শ্রম, আপনার কর্ম, আপনার কর্মিক জোন, আপনার লেসন্স অফ লাইফ কে ইন্ডিকেট করে। যতক্ষণ না আপনি সেটাতে শ্রমজীবী হন, শ্রমজীবী শব্দটা এখানে কিন্তু আক্ষরিক অর্থে নয়, এটার একটা বৃহৎ অর্থ, যেখানে গিয়ে আপনি ফোকাস করছেন কন্টিনিউয়াসলি আপনার কাজের ওপর। এবং আমরা প্রত্যেকে এই জায়গাতে বিলং করি কোনো না কোনোভাবে। আপনি হাউসওয়াইফ, আপনি ডাক্তার, আপনি ব্যাংকার, আপনি লয়ার, ডাজন্ট ম্যাটার। তো ফোকাস করতে হবে। আপনার ফোকাস থেকে, আপনার পথ থেকে সরে আসছেন। আপনি হয়তো আপনার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছেন, বাট এখানে আপনাকে ফোকাস করতে হবে যেটা আপনি চাইছেন তার ওপর। আপনার স্টেবিলিটি তখনই আসবে, এই মাউন্টেন না স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। এই যে ছোট্ট ছোট্ট স্নো চিপস গুলো আছে, এগুলো ইন্ডিকেট করে ইউনিভার্সাল ব্লেসিংসকে, সাথে সাথে আপনি কতটা ইগনোর করছেন আপনার এরিয়া অফ কনসার্নকে, কারণ এটা স্ক্যাটার্ড এনার্জিজও এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। সো ফোকাস করুন, আপনার যে স্ক্যাটার্ড এনার্জিস গুলো আছে সেখান থেকে নিজেকে উইথড্র করুন। ইটস আ উইথড্রয়াল প্রসেস। লাস্ট ফেজ অফ 7.5 ইন্ডিকেটস রেস্টোরেশন, অপরচুনিটিস, চয়েসেস। এবং এটা তখনই পসিবল যখন আপনি এই ফোকাসটাকে নিজের মধ্যে রাখবেন। সো যে 4 পিলার্স বা 4 সিলেবাস দিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু ফোকাস ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড স্টিক টু ইয়োর ট্রুথ। যাই হোক না কেন, যেটা ট্রু তার সাথে আপনি কানেক্টেড থাকুন। আপনার সোল জানে, আপনার কর্মা জানে যে ট্রুথ জিনিসটা কি। এবং এই 5 বছরের যে জার্নি, অলরেডি আপনি 2020 থেকে স্টার্ট হয়েছিল, অলরেডি 5 বছর আপনি কমপ্লিট করে ফেলেছেন। কংগ্রেচুলেশনস ফর দ্যাট। এবং সেখান থেকে কিছু ট্রুথ আনফোল্ড হয়েছে। আপনাকে ব্যালেন্স শিট যেটা ধরিয়ে দেওয়া হয়েছিল না, আপনি এখন জানেন সেখানে কোনটা হোয়াইট, কোনটা ব্ল্যাক, এবং পর্দার আড়ালে কি রয়েছে, কারা আপনার এনার্জিকে মোটিভেট করতে সক্ষম, কারা আপনাকে ম্যানিপুলেট করতে সক্ষম, আপনি কতটা ম্যানিপুলেটিভ, আপনি কতটা আপনার কার্মিক জোনের সাথে বিট্রে করছেন, আপনি আপনার সোলের সাথে বিট্রে করছেন, এটা আপনি সবটা জানেন। বিলিভ মি, এই মুহূর্তে যদি আপনি অ্যাওয়েকেনিংকে ফিল করছেন,
স্যাটার্নের না একটা খুব মজা আছে। স্যাটার্ন আমাদের না অ্যাওয়েকেন করে, ঘুম থেকে জাগায়। নিজে একটা ভীষণ স্লো মুভিং প্ল্যানেট আপনার লাইফে আম এই যে অ্যাওয়েকেনিং না, এই অ্যাওয়েকেনিংটা যদি আপনি প্রপারলি ইমবাইব করতে না পারেন, আপনার লাইফে ইনসমনিয়া, আপনার লাইফে ঘুম না হওয়া, প্রেশার, হাই প্রেশার এর মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে। সো এই ট্রুথটাকে আন্ডারস্ট্যান্ড করা, অ্যাওয়েকেন হওয়া কি আমার যে রিলেশনশিপস গুলো রয়েছে কেন ওয়ার্ক করছে না, কতটা পোটেনশিয়াল আমি এটাতে ইনভেস্ট করেছি আমার তরফ থেকে, এবং সেখান থেকে কি গ্রোথ হচ্ছে না হচ্ছে, কারা আমার এই স্টেবিলিটিটা ফোকাসটাকে মুভ করার ক্ষমতা রাখে, একটা কথাতে একটা ওয়ার্ডে আমাকে ইনস্টিগেট করতে পারে, মোটিভেট করতে পারে, আবার আমার কাছ থেকে তারা এনার্জি কনজিউম করে। এটাকে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে এই ১৪৩২ শুরুতে। দিস টু কার্ডস আর দ্য থিম অফ ১৪৩২ বাংলার নববর্ষের। অনেক শুভেচ্ছা আপনাকে, এবং আপনার কোয়েশ্চেন পেপারের দুটো কার্ড আমি আপনাকে এক্সপ্লেন করলাম যাতে করে এই সিলেবাসটা আপনার খানিকটা আয়ত্ত হয়। বিং আ টিচার, আমি নিজে একজন টিচার, বাট সেই জায়গা থেকে আমার বোঝাতে খুব ভালো লাগে। আমার মনে হয় আন্ডারস্ট্যান্ড করলে না অনেক কিছু আপনি রিজলভ করতে পারেন নিজের থেকে। সো ফোকাস রাখুন, বিলিভ করুন যে আপনার সেটা দেখার ক্ষমতা আছে, অ্যান্ড ইউ আর অলরেডি অ্যাওয়েকেন্ড সোল, মাই অ্যাকুয়ারিয়াস। ওকে, সো দেখে নেব ১৪৩২ আপনার জন্য আর কি কি স্টোর করে রেখেছে, বিকজ লাস্ট ডান্স তো হবেই, এবং সিলেবাস আপনার জন্য যথেষ্ট যথেষ্ট টাফ। তবে খুব মজার কথা হলো এই সিলেবাসটা কিন্তু আপনি অলরেডি ৫ বছর ধরে রগড়াচ্ছেন, পড়ছেন। ইয়েস। সো অ্যাকুয়ারিয়াস পিপল, এই মুহূর্তে যেটা আপনার সিলেবাসে আছে, যেটা সিলেবাসে অলরেডি পড়েছেন, সেখান থেকে আপনি কি কি করতে পেরেছেন সেই এনার্জিসটা একবার দেখে নেব। তার আগে আরেকবার দেখবো আমাদের ট্যারো আমাদেরকে কোনো গাইডেন্স দিচ্ছে কিনা, যে এক্স্যাক্টলি অ্যাকুয়ারিয়াস পিপলের ওভারঅল এনার্জিস আর কি রয়েছে। সো এটা আমার একটা ইনটিউশনসে এলো যে আই শুড টেক আ কার্ড ফ্রম ট্যারো, যেটার থেকে আই ক্যান এক্সপ্লেন ইউ বিউটিফুলি, যাতে করে আপনি আরও ক্ল্যারিটি পান যে কোন ক্ষেত্রে আমার আরও বেশি স্টেবল হওয়া দরকার, আরও বেশি কি স্টেবলিং এনার্জিজ এই মুহূর্তে আমার, ও মাই গড, রেস্ট্রিকশনস আমার অ্যারাউন্ড রয়েছে। সো ভীষণভাবে এই কার্ডটা না, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কার্ডস ইন ট্যারো, বিকজ এই কার্ডটা আপনাকে অনেক কিছু বলে। এই কার্ডটা লাস্ট কার্ড অফ মেজর আর্কানা। সো আপনি লাস্ট ফেজে এন্টার অলরেডি করে গেছেন, কংগ্রেচুলেশনস ফর দ্যাট। অনেক লেসন্স লার্ন করেছেন, কিছু রেস্ট্রিকশনস আপনার অ্যারাউন্ড রয়েছে, এবং যে প্রথম শব্দটা শুরু করেছিলাম যে স্যাটার্ন আপনাকে ৪টে পিলার্স, ৪টে সিলেবাস দিয়েছে, এই ৪টে সিলেবাসই এখানে কিন্তু ভীষণভাবে এভিডেন্ট আপনার লাইফে, এবং আপনার 11th হাউস 8th হাউসকে ইম্প্যাক্ট ফেলছে, যেখান থেকে স্পিরিচুয়ালিটিকে আপনি ইম্বাইব করবেন। আপনার ফ্যামিলি লাইফ, আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আপনি ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন। আপনি যেটা বললাম যে কমিউনিকেশনে ভীষণ ব্লান্ট, ভীষণ নেগেটিভলি আনসার দিচ্ছেন অন্যের, মনে হচ্ছে আপনি অ্যাওয়েকেন্ড, আপনি জানেন যে কোনটা আপনার আপনাকে মোটিভেট করে, কোনটা আপনাকে ভীষণভাবে ডিমোটিভেট করে, কারা আপনার এনার্জিসটাকে ডিস্টার্ব করে। সে আপনার যত কাছের মানুষ হন না কেন, আপনি তার অ্যারাউন্ড রেস্ট্রিকশনস ক্রিয়েট করেছেন, সেটা ভার্বালি হতে পারে, যেটা অনেক সময় ভীষণ কিছু কড়বা সাচ হয় না, যেগুলো আমরা মুখের সামনে বলে ফেলি, ব্লান্ট ট্রুথ, এবং আপনি সেটা করছেন, ট্রুথে রয়েছেন, আপনি ট্রুথে রয়েছেন, এবং সেটা কিছু বলে ফেলার কারণে না আপনার অ্যারাউন্ড এই রিলেশনশিপের ক্ষেত্রে বলুন বা আপনার কাজের জায়গাতে বলুন, সেখানে কিছু রেস্ট্রিকশনস ক্রিয়েট হবে। ওকে, সো সেটা তো রয়েইছে, এবং সাথে সাথে না এটা একটু মুভমেন্টের কার্ড, যদিও রেস্ট্রিকশনস আছে তবুও এটা একটা মুভমেন্টের কার্ড। তো ট্রান্সফারের যে জায়গাটা আমি বললাম, অনেকে ট্রান্সফার হয়ে যাওয়া বা মুভমেন্ট করছেন, যে আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে রিয়েলমটাতে আপনি বিলং করেন, সেখান থেকে আপনি হায়ার ডাইমেনশনে যাচ্ছেন, বিকজ ইটস আ কার্ড অফ কর্মা, ইটস আ কার্ড অফ ক্লিয়ার ইন্ডিকেশন, যেখানে
আপনি স্পিরিচুয়ালিটির দিকে, আন্ডারস্ট্যান্ডিং এর দিকে মুভ করছেন এবং প্রথমেই এটা আমি বলেছিলাম যে আপনি মুভ করবেন। একটা মুভমেন্টের জায়গা আছে। সাথে, সাথে রেস্ট্রিকশনস এর জায়গা আছে যেগুলো বললাম আপনার কথা আপনার রেস্ট্রিকশনস ক্রিয়েট করবে। আপনার মধ্যে এখনো যে imbalances গুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে রেস্ট্রিকশনস ক্রিয়েট করবে। আপনার ফাইন্যান্স আপনার রেস্ট্রিকশনস ক্রিয়েট করবে। ইওর হেলথ, আপনার হেলথ আপনার রেস্ট্রিকশনস ক্রিয়েট করবে। মুন এখানে এসছে, সো দেয়ার ইজ আ ক্লিয়ার ইন্ডিকেশন অফ ইওর মাদার, মায়ের কিছু ইম্পোজড রেস্ট্রিকশনস কিংবা মায়ের ফিজিক্যাল হেলথ ইস্যুস বা তার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার অ্যারাউন্ড কিন্তু একটা রেস্ট্রিকশনস ক্রিয়েট করছে। কিছু জিনিস আপনি এখন ইমবাইব করবেন যেটা লাইফ টাইম আপনার সঙ্গে সাথ দেবে, সেটা কোনো হেলদি আদত হতে পারে অর এলস কোনো অ্যাডিকশনও হতে পারে। সো সে নো টু দ্য অ্যাডিকশনস। হেলদি আদত ডেফিনেটলি আপনি ওয়েলকাম করতে পারেন। ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ এবং ইউ আর কমপ্লিটলি ইউনো কমফোর্টেবল বিং নেকেড। আপনি আপনার ভার্সনটাতে না ভীষণভাবে কমফোর্টেবল, যেটা আপনি মুখ চোরা ছিলেন, বলে উঠতে পারতেন না, কম্প্রোমাইজ করতেন। এখন আপনি না নিজের অজান্তেই বলে ফেলছেন এবং সেটা হয়তো খানিকটা আপনার জন্য নেগেটিভ রোল প্লে করছে, বাট স্টিল ইউ আর কমফোর্টেবল, আপনার যায় আসে না কিছু। ওকে, সো এরকম একটা এনার্জিস আপনার অ্যারাউন্ড রয়েছে। আপনি রিলেট করতে পারলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এবার দেখবো যে আমাদের যে 0 to 3 মান্থসের এনার্জিস কি রয়েছে এবং প্রত্যেক মান্থ ওয়াইজ আমাদের জন্য ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ওয়াইজ আমাদের জন্য কি কি ইন্ডিকেশনস রয়েছে, অবস্টাকলস রয়েছে, সেটা আমরা একবার দেখব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি আমার স্পিরিটস গাইডস, আমার অ্যাসেন্ডেন্ট মাস্টারদের বলবো to help me out to find out the perfect energy matchup. ওকে, যাতে করে আমি আমার যারা কালেকটিভস রয়েছেন তাদের জন্য সঠিকভাবে তাদের কার্ড, তাদের জায়গা আমি নির্বাচন করতে পারি। সো দেখে নেব কি কার্ড আসছে। 2 of Cups, 10 of Swords, বেশ। Third is 6 of Swords, great. এবং fourth one, চয়েসেস। আমি প্রথমেই বললাম চয়েস আসছে আপনার লাইফে এবং কিছু রেস্টোরেশনস, কিছু চয়েস যেটা আপনার ভীষণভাবে আপনাকে প্রভাবিত করবে। আমি আসবো রিডিংয়ে, তার আগে অবস্টাকলস কি রয়েছে মান্থ ওয়াইজ সেটা দেখে নেব। বেশ, 0 to 3 মান্থসের জন্য এসছে অবস্টাকল, পেজ অফ কাপস, তারপর আসছে 2 of Cups, তারপর আসছে 6 of Wands, and finally Temperance. Great. Oh my God. Beautiful card. এবং লাস্ট কার্ড আসছে, দ্যাট ইজ দ্য ইনফ্লুয়েন্সার, দ্যাট ইজ দ্য চ্যারিয়েট। আপনারা না এই মুহূর্তে সবকিছুর মধ্যে একটা এলোমেলো উথাল পাথাল এনার্জি দেখবেন এই 1432-এ অ্যাকুয়ারিয়াস। রিলেশনশিপের জায়গা থেকে প্রচুর কিছু চেঞ্জ, স্থান পরিবর্তন, জবের পরিবর্তন, মুভমেন্ট। আপনি যা কিছু স্টেবল জায়গাতে ফোকাস করতে চাইছেন বা স্টেবল জায়গায়, যেটা ফোকাসের কার্ড এসছে, স্টেবল জায়গাতে আপনি রয়েছেন, সেখান থেকে একটা উথাল পাথাল, একটা মুভমেন্টের কার্ড এবং মানসিক স্টেবিলিটির জায়গাতে ভীষণ একটা উথাল পাথাল, কারণ কেতুর একটা কানেকশনস কমপ্লিটলি রয়েছে ক্যান্সার প্লাস মার্স অ্যান্ড স্যাটার্নের এনার্জিস। তো চ্যারিয়েট কার্ডের যে ওভারঅল এনার্জিসটা না এই জায়গায় ডিসপ্লে হচ্ছে ফ্রম 0 to 12 মান্থস, মানে বৈশাখ মাস থেকে শুরু করে নেক্সট যে চৈত্র মাস অবধি 1432 সালে আপনি প্রচুর টপসি-টার্ভিড একটা এনার্জিস ক্যারি করছেন নিজের সাথে। এবং এইটা কোথাও গিয়ে I'm just downloading huge energies এবং হিউজ ইনফরমেশন, যেটা আমি হয়তো বলে ওঠার আগে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো
আমি জানি না কতটা আপনাদের বলতে পারবো, কারণ এত কিছু ডাউনলোড হচ্ছে না যে এই মুহূর্তে সেটা পুরোপুরি বলে ফেলাটা ভীষণ অসম্ভব। ব্যালেন্স ইজ নিডেড। আপনার লাইফে চয়েসেস আসছে। দুটো করে অপশনস, ২ বা ২ এর অধিক অপশনস আপনার লাইফে আসবে। আপনার স্থান পরিবর্তন হবে। আপনার অবস্থার পরিবর্তন হবে। আপনার মধ্যে কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এমন কোনো ধরনের অ্যাফেয়ার্স এ জড়িয়ে যাওয়ার চান্সেসও কিন্তু রয়েছে। রিলেশনশিপের জন্য এটা ভীষণভাবে একটা আপনাকে ইমপ্যাক্ট করবে। ইউ আর বিং ইউ নো গাইডেড বাই স্পিরিটস, বাই দ্য স্পিরিচুয়াল রেলমস। এটা অনেকের জন্য ডিকোড হচ্ছে। আপনার হার্ট চাকরা ইদার ভীষণ ব্লকড হচ্ছে বা ভীষণভাবে ব্যালেন্সের জায়গায় আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ইফ ইউ আর আ লাইট ওয়ার্কার বা ইউ আর অলরেডি ইনটু ইট। সো প্রচুর সাইকিক মেসেজ আসছে, বাট স্টিল আমি ওই জায়গাটাকে ইগনোর করতে চাইছি না। যেরকম আসবে আমি চেষ্টা করব আপনাদের বলতে। আপনি আপনার স্টার, আপনার যে মানে হয় না সোল স্টার যেটা, সেটার দিকে আপনি এগোচ্ছেন। তো প্রথমেই আসি 0 to 3 মান্থস, মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই ৩ মাসের কি এনার্জিজ আপনাদের জন্য রয়েছে ১৪৩২ এ। সেটা হচ্ছে ডুয়ালিটি। আপনি আপনার ভেতর অনেক অপশনস পাবেন। এই সময়টা না আ কুম্ভ রাশির জন্য একটা উম চয়েস করার সময়, একটা অপরচুনিটি আসার সময়, এবং আপনি সেই অপরচুনিটিস পাচ্ছেন। অনেকে ওভারসিজ যাওয়ার চান্সেস আছে। অনেকে বিদেশ যাওয়ার কথা ভাবতে পারেন এই সময়, এবং অনেকের ক্ষেত্রে সেটা ফ্রুটফুল হবে। আপনার ভিসা বা কোনো কারণে কিছু হচ্ছে না, সেখানে কোনো গ্রোথ দেখছেন না। এই মুহূর্তে আপনি সেই গ্রোথটা দেখবেন এবং আপনার সামনে ২ টো চয়েস রয়েছে। তবু সেই চয়েসটা প্রপারলি নিতে গিয়ে আপনাকে কিন্তু প্রচুর কসরত করতে হবে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে আপনি অলরেডি স্টেবল আছেন। সেই স্টেবল জায়গা থেকে আপনি ২ টো চয়েস পেয়ে গেছেন। এরপর সেটা আপনাকে না ভীষণভাবে আপনার ফোকাসটাকে নড়াচ্ছে যে আমি কি করব, এবং বা প্রচুরভাবে আপনাকে চিন্তা করতে হচ্ছে যে এক্সাক্টলি আমার কি এটা করা উচিত? আপনি প্রচুর ভাবছেন। কারণ কেতুর একটা ইন্টারপ্লে রয়েছে রোলে। তো আপনার অপশনস গুলো না আপনাকে জাগল করাচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছে আমার কি করা উচিত? রিলেশনশিপে অপশনস আসছে, আমার ফাইন্যান্সে অপশনস আসছে, নতুন করে হয়তো গ্রোথের জায়গা আমি দেখছি। তো একটু স্টেবল জায়গায় থাকতে বলছে। আউট অফ ইমোশনস এই ৩ মাস আপনি কোন রকম সিদ্ধান্ত নেবেন না প্লিজ। লাস্ট যে ডান্সটা স্যাটার্ন দেবে না, ইটস গোইং টু বি ভেরি ইনটেন্স। এট দ্য সেম টাইম আপনাকে প্রচুর আ মানে প্রচুর কিছু এক্সপেরিয়েন্স করাবে লাইফে। আপনি বুঝবেন না এই বৈপরীত্যগুলো লাইফে এক্সিস্ট করে। এতদিন বুঝতেন না, এরপর বুঝতে পারবেন। এবং এইগুলোকে যদি আপনি মাস্টার করতে পারেন না, যদি মাস্টারি করতে পারেন এর উপর, আপনার ইমোশনস এর উপর, আপনি অনেক স্টেবল এনার্জি পাবেন। বিলিভ মি। সো পেজ অফ কাপস আপনাকে বলছে হঠাৎ করে কিছু আ আসবে। আ আপনার মনে হবে, মনের থেকে আসবে। তো ওভার ইম্পালসিভ হয়ে না কোনো সিদ্ধান্তই ৩ টে মাস আপনি নেবেন না। যেকোনো অপরচুনিটি আসুক লাইফে, তার ট্রুথের সাথে কানেক্টেড থাকবেন, নিজের ফোকাসের সাথে কানেক্টেড থাকবেন। কারণ এই ২.৫ বছরের যে আ মার্কশিট আপনাকে দেওয়া হবে না, মানে ৭.৫ বছরে ২.৫ বছর পর যে মার্কশিটটা আপনাকে দেওয়া হবে, এবং এই ১ বছরের পর আপনি অনেকটা রেজাল্ট বুঝতে পারবেন। আপনাকে আপলোড করে দেওয়া হবে যে আপনার কোন উত্তরগুলো ভুল ছিল, কোনটা ঠিক ছিল। সো ফোকাস করুন আপনার যেটা প্রায়োরিটি এবং যেটা আপনার লং টার্ম প্রায়োরিটি তার উপর। 0 to 3 মান্থস এর এনার্জি এটাই আপনাকে বলছে। হিউজ ইমোশনাল আপহিভ্যালস চলবে, বাট স্টিল ফোকাস করতে হবে আপনার রিয়ালিটিতে, আপনার ট্রুথের সাথে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। তো শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, এই ৩ টে মাসের এনার্জি। এই ৩ টে মাস না আপনি কিছু পেইনস, ফিজিক্যাল পেইন তো দেখবেনই। সেটা হচ্ছে আপনার লোয়ার ব্যাক ইস্যুস আসবে ডেফিনিটলি, এবং আপনার হার্ট রিলেটেড জায়গা থেকে প্রবলেমস, আপনার থার্ড আই মানে চোখ, এবং আপনার মাইগ্রেন ইস্যুস, আপনার এই ধরনের যে নার্ভ ইস্যুস, এবং তার সাথে আপনার কিছু ইফ ইউ আর আ ফিমেল দেন গাইনাক ইস্যুস, ছোট্ট অপারেশনস এর যোগ আসতে পারে ফিজিক্যাল হেলথের দিকে, আমি এটা বলতে চাইছি। রিলেশনশিপ ওয়াইজ এই ৩ মাস কিন্তু, মানে সেকেন্ড কোয়ার্টার যেটা রয়েছে বাংলা মাসের, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাস, সেই ৩ টে মাসে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটু
একটু ডিফিকাল্ট সিচুয়েশনস আসবে, বিকজ একটা ট্রানজিশনস হবে আপনার। এবং এই কার্ডটা কিন্তু মেন যেটা, সেটা ট্রানজিশনের কার্ড। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট ব্যালেন্স। এই ব্যালেন্সটা আপনাকে, আপনার না প্রচুর ব্যালেন্সের কার্ড এসছে। এই কার্ডটা আপনাকে ব্যালেন্স করতে বলছে। 2 of Cups ব্যালেন্স, 2 of Pentacles ব্যালেন্স, sorry, Temperance is a card of balance এবং World is also a card of balance. So you need balance, এবং এখানে 2 of Wands এসছে, that is also of choices and balance. তো আপনাকে বলছে আপনার রিলেশনশিপ ওয়াইজ সেকেন্ড কোয়ার্টার যেটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর চেঞ্জেস দেখবেন। ম্যারেজ, ব্রোকেন ম্যারেজ হতে পারে। সেপারেশনের জন্য অলরেডি যাদের লিগেল কোর্ট কেসেস চলছে তাদের ল জায়গা থেকে কিছু চেঞ্জেস আসতে পারে। সেটা একটা বিগ চেঞ্জকে ইন্ডিকেট করছে, কিন্তু যদিও চেঞ্জটা আনকমফোর্টেবল ইনিশিয়ালি আপনার জন্য হবে, বাট স্টিল দেয়ার ইজ আ চেঞ্জ। এবং ইমোশনাল জায়গায় হিউজ, এবং আমি জানি না কেন অ্যাকুয়ারিয়াসদের জন্য প্রচুর ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, প্রচুর অপশনস লাইফে আসছে যেখান থেকে আপনার জন্য ভীষণভাবে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং আপনার ভেনাস ইন ক্যান্সার, এটা আপনার নেগেটিভের রোল প্লে করছে। তো ভীষণভাবে স্ত্রীর সাথে মনোমালিন্য, আপনার পার্টনারের সাথে মনোমালিন্যকে ইন্ডিকেট করছে। এবং সেখান থেকে একটা হিউজ চেঞ্জ আপনি দেখছেন আপনার থটস ওয়াইজ, ইমোশন ওয়াইজ, ফাইন্যান্স ওয়াইজ, হেলথ ওয়াইজ। ওই 3টে মাস কিন্তু একটা অ্যালার্মিং ফেজ। শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, এই 3 মাস। সো যা কিছু করুন এই 3 মাসও কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে। এই 3 মাসের এনার্জিস কিন্তু প্র্যাকটিক্যাল যদি আপনি থাকেন তবেই ওভারকাম করতে পারবেন। আপনার মনে হচ্ছে যে কি যায় আসে, আমি অফিসের কোনো কলিগকে আমার পছন্দ, আমি তার সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি, তো কোনো ব্যাপার নেই। বাট দেখুন, আপনি যা কিছু করবেন সেটা আপনার লং টার্ম আদতে যাবে। এবং যা কিছু ভুল সিদ্ধান্ত, অ্যাডিকশনস বা ইমরাল কোনো কিছু, কারণ ট্রুথের সাথে আপনাকে কানেক্টেড থাকতে বলা হচ্ছে, এগুলো যদি লাইফে আপনি ইম্বাইব করেন তার পে ব্যাক আপনাকে করতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস। আই এম ওয়ার্নিং ইউ। আমার কোনো বায়াসনেস নেই, বাট এটা আমি আপনাকে গাইডেন্স হিসেবে বলছি। কার্তিক, অগ্রহায়ণ এবং পৌষ, এই 3 মাসের এনার্জি, থার্ড কোয়ার্টার। সেই এনার্জিজে না আপনি যেরকম একটা সিচুয়েশনে থাকুন না কেন, আপনার পাস্ট আপনাকে হন্ট করছে, আপনার অনেক কিছু ঘটেছে লাইফে, অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন। সেটা বিটার হতে পারে, বিটার এক্সপিরিয়েন্স অফ লাইফ, সেটা ট্রুথ অফ লাইফ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। সেটা নিয়ে আপনি এগিয়ে চলার চেষ্টা করবেন, উইচ ইজ ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম ভেনাস ইজ ভেরি গুড। অ্যাট দ্য সেম টাইম ভেনাস আপনার আবার নেগেটিভে এসছে। সো যদি অত্যধিক কোনো কিছুতে অবসেসড হয়ে যান, লাইক কি আপনার লুকস, আপনার পার্সোনালিটি, আপনার লাক্সারি, এতে যদি অত্যধিক অবসেসড হয়ে আপনি অত্যধিক স্পেন্ডিং করতে থাকেন এর ওপর, বা এইটা আপনাকে কোথাও গিয়ে আপনার হয় না লাস্ট, এবং আপনার যে ভেতরের যে সেক্সুয়ালিটি বা আপনার ভেতরের যে একটা কামনা, সেটাকে না ভীষণভাবে ইম্প্যাক্ট করবে। কনফার্মেশন। তো আপনার অত্যধিক চাহিদা যে আমি আমার লাইফে গ্রো করব, দেখুন গ্রোথের চাহিদা কোনোভাবেই খারাপ নয়, বাট অবসেশন ইজ ব্যাড। যেটা বলেছিলাম যে অবসেশন, অ্যাডিকশনস। তো আপনি প্রচুর ফোকাস হয়ে কাজ করেছেন এতদিন, একটা জায়গায় গ্রোথ পাওয়ার চেষ্টা করেছেন, ভীষণ অবসেসড আছেন, এবং সেখান থেকে গ্রোথের জায়গা তৈরি হলো, আপনি সেটাতে এগিয়ে চললেন, খুব ভালো কথা। কিন্তু সেটা যেন আপনার অবসেশনের কারণ না হয়, সেটা যেন আপনাকে আপনার সত্যির পথ থেকে আপনাকে বিন্দুমাত্র বিচলিত করতে না পারে। এবং স্টে কানেক্টেড উইথ ইউর ভেনাস, তার মানে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, এই যে স্ত্রী জাতি পুরোপুরি আপনার কলিগ হতে পারে অফিসে, যাদের প্রতি আপনার সম্মান রাখা দরকার, সেই ডিউ রেসপেক্টটা আপনি মেনটেন করবেন। এবং সরি, আপনি যদি ফিমেল হন বা মেল হন, হোয়াট এভার, আপনি অত্যধিক অবসেশনস আছেন আপনার লাক্সুরির প্রতি, অত্যধিক অবসেশনস আছে দামি গাড়ি কেনা, ভালো বাড়ি কেনা, এটা কোনো অন্যায় নয়, বাট স্টিল এই মুহূর্তে এটা একটু আপনাকে এই 8টা মাস্টারি করতে হবে, যে কিছু কিছু বাউন্ডারিজ, হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করা দরকার আমাদের লাইফে। গলা অলরেডি ভেঙে গেছে, আমি জানি না কেন, বাট আমি ট্রাই করছি আপনাদেরকে এটা বোঝানোর। সো আপনার নেম ফেম সাকসেসের জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে।
আপনার লোভ, আপনার গ্রিড, আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার ইচ্ছে, আপনার প্রচুর অ্যান্টিক জিনিসের প্রতি, ঘর সাজাবার প্রতি বা নিজেকে ভীষণভাবে হয় না প্রেজেন্টেবল করার প্রতি এত বেশি আপনার অবসেশন, এবং বা আপনার সাকসেসের প্রতি আপনার এত বেশি অবসেশন যে আপনি অগ্রপশ্চাৎ বিবেচনা করছেন না, আপনি ভাবছেন না যে আপনার লং টার্ম গোল কি, 10 বছর পর এই পথে হাঁটলে আপনি আপনার কোথায় দেখবেন। সেখান থেকে কিন্তু আপনার লাইফে আপনি বদনামি ডেকে আনতে পারেন, আপনার লাইফে আপনি কুৎসা ডেকে আনতে পারেন, অন্যেরা আপনাকে নিয়ে গসিপ করবে এবং আপনি সুযোগটা অন্যদের করে দেবেন এমন কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়লেন, এমন কোনো কাজের সাথে জড়িয়ে পড়লেন যেটা আপনাকে মানায় না। সো পার্সোনালিটি কিন্তু শুধুমাত্র আউটার লুকের প্রতি নয়, ইনার পার্সোনালিটির দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। ওকে, সো আপনার গ্রোথ, নেম, ফেম, সাকসেস তখনই আপনি এনজয় করতে পারবেন যদি সেটা সত্যের সাথে কানেক্টেড হয়। ডেফিনেটলি চয়েস ইজ ইয়ার্স, বিকজ চয়েস আসছে, চয়েস থাকবে, চয়েস আপনার কমপ্লিটলি। আই এম নট টু গাইড ইউ, বাট গাইডেন্স কার দিচ্ছে? আপনার হায়ার পোটেনশিয়াল, আপনার হায়ার এনার্জি আপনাকে গাইডেন্স দিচ্ছে। কিছু প্রতিষ্ঠা করা ভীষণ জীবনে প্রয়োজন, কিন্তু সেই প্রতিষ্ঠা করতে গিয়ে না আমি আমার নিজের সোলকে, আমি আমার ট্রুথকে, আমি আপনার রুটকে ভুলে গেলাম, সেটার মধ্যে কোনো বাহাদুরি নেই। সো আপনি কোথা থেকে বিলং করেন, আপনি কে, আপনি কিভাবে নিজের প্রতিষ্ঠা আনছেন সেটা কিন্তু মাথায় রাখবেন। আপনার রেপুটেশনের ক্ষেত্রে থার্ড কোয়ার্টার অফ দিস বেঙ্গলি ইয়ার 1432 সেটা কিন্তু আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। আপনার হাতে আসা প্রমোশনস ছিটকে যেতে পারে, হাতে আসা লক্ষ্মী আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সেখানে ভীষণভাবে কসাস থাকা আপনার দরকার। আমি আশা করছি বোঝাতে পারলাম। অনেকে পাস্টকে নিয়ে চলতে থাকবেন, পাস্টে কোনো আপনার যিনি এক্স বা আপনার এক্স কিছুর মানে মানে এমন কিছু এক্সপিরিয়েন্স যেটা ছিল বা তার সাথে কানেক্টেড হওয়ার চান্সেস রয়েছে। তো সেটা করতে গেলে কিন্তু আপনার লাইফে সমস্যা বাড়বে। চয়েস ইজ ইয়ার্স এগেইন, বিকজ চয়েসের কার্ডস রয়েছে, অ্যান্ড চয়েসের কার্ডটা কিন্তু কেতু দ্বারা কানেক্টেড। সো মাথার মধ্যে এমন কিছু থটস আসবে যেগুলো আপনাকে ভীষণভাবে মুভ করবে। কেতু না আমাদেরকে অনেকটা স্পিরিচুয়ালও বানায়। তো অনেকেই নেম ফেম সাকসেসের থেকে দূরে সরে গিয়ে স্পিরিচুয়ালি কানেক্টেড হতে থাকবেন। আপনার ভেনাস আপনার নেম ফেম সাকসেসের থেকে আপনাকে দূরে সরিয়ে নেবে, এটা সান দ্বারা কানেক্টেড রয়েছে, ইনফ্লিক্টেড রয়েছে, এবং সেখান থেকে আপনি এই সমস্ত বিষয়টাকে নিয়ে স্পিরিচুয়ালি কানেক্টেড হবেন। এই নয় যে আপনি আপনার ফ্যামিলিকে ছেড়ে দিলেন, আপনি আপনার দায়িত্ব পালন করছেন না, আপনি আপনার পাস্টটাকে অ্যাকসেপ্ট করছেন যে আই ওয়াজ ভেরি মেটেরিয়ালিস্টিক পার্সন, বাট নাও আই হ্যাভ চোজেন মাই পাথ, বিং আ অ্যাওয়েকেন্ড সোল, এবং সেই দিকে আমি যাব, অ্যান্ড ইটস মাই কনসিয়াস চয়েস। সো দিস ইজ দ্য মানে পজিটিভ সাইড অফ থার্ড কোয়ার্টার অফ 1432। যদি এটা আপনি চয়েস করেন, ডেফিনেটলি এগেন চয়েস ইজ ইয়ার্স, বিকজ চয়েস রয়েছে, অ্যান্ড কেতু দ্বারা ইনফ্লিক্টেড চয়েস রয়েছে। তো কেতু কিছু জিনিস আপনাকে সিক্রেটলি করায়, কিছু জিনিস করায় যেগুলো সিক্রেটলি আপনি সব রকম কাজ করতে পারেন, সিক্রেটলি আপনি সাধনা করতে পারেন, সিক্রেটলি আপনি এমন কিছু নেগেটিভ কাজ করতে পারেন যেটা সমাজ বহির্ভূত বা আপনার সোলকে স্যাটিসফাই করে না, স্টিল আপনি সেটা করেই যাচ্ছেন। সিক্রেটলি আপনি অ্যাডিকশনও করতে পারেন, ইমরাল কোনো কিছু করতে পারেন। সো চয়েস ইজ ইয়ার্স এগেন। ফোর্থ কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার যেটা রয়েছে, সেখানে গিয়ে এগেন দেয়ার ইজ আ চয়েস, এবং এই চয়েসটা না অনেকটা ম্যাচিওর চয়েস, অনেক ক্যালকুলেটিভ জায়গা। আপনি রিস্ক নেবেন কিনা আমি জানি না, ইটস আপ টু ইউ, বাট চয়েস রয়েছে যেখানে, সেখানে আপনি অনেকটা ক্যালকুলেটিভ হবেন। মার্স ইন এরিজ এসছে, ভীষণভাবে আপনি আপনার এনার্জিটাকে না ওয়ার্কিং মোডে নিয়ে যাবেন। লাস্ট যে ফেজটা রয়েছে মাঘ, ফাল্গুন এবং চৈত্র মাসের এনার্জি, সেখানে আপনি কিছু কনসিয়াস ডিসিশনস নেবেন, কিছু ডেটাস থাকবে তার মধ্যে, কোনো আউট অফ ইম্পালস ডিসিশনস নয়। সেই ডেটাসগুলোর উপর ডিপেন্ড করে না আপনি আপনার চয়েসটাকে করবেন। এবং যারা বিশেষ করে মানে ইন্টারনেট রিলেটেড কাজ করছেন বা ডেটা রিলেটেড কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের লাইফে গ্রোথটা আছে, সেখানে প্রমোশনসের জায়গা থাকতে পারে, সেখানে ট্রান্সফারের জায়গা থাকতে পারে। এখানে ফার্স্ট যে ফেজটা, সেখানেও প্রমোশনসের জায়গা কিন্তু রয়েছে, মানে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই 3 মাসের মধ্যে কিন্তু প্রমোশনসের জায়গা রয়েছে। সাথে সাথে লাস্ট যে সময়টা, ওখানেও কিন্তু প্রমোশনস এবং চেঞ্জ, জব চেঞ্জ, জায়গা চেঞ্জ, এবং কোনো একটা চেঞ্জ যেটা আপনার ফার্স্ট চেঞ্জটা আপনার জন্য একটু নেগেটিভলি রোল প্লে করবে, বাট লাস্ট যে 3 মাসের চেঞ্জ সেটা কিন্তু আপনি কনসিয়াসলি যদি নেন,
ডিসিশন, সেটা আপনি অনেকটা স্যাটিসফাই হবেন। তবে এটা আপনার ব্যালেন্সকে বিগড়বে এগেন, বিকজ আপনি, এটা একটা যে কার্ড এসে টেম্পারেন্সের, ব্যালেন্সের কার্ড, পেশেন্সের কার্ড, কোথাও গিয়ে আপনার মধ্যে সেই ডিসিশনসটা নেওয়ার কারণে কিছু, এবং স্যাজিটেরিয়াসের কার্ড, আমি বলছিলাম না যে এই কার্ডটা, ফোকাস কার্ডটা আমাকে ভীষণভাবে স্যাজিটেরিয়াস কার্ডের ইন্ডিকেশনস দেয় বা স্যাজিটেরিয়াসের ইন্ডিকেশনস দেয়। তো এখান থেকে না আপনি যেটা ফোকাস করেছেন, যেখানে গ্রোথ আসছিল, এক জায়গায় আপনি সেটেলড হয়ে গিয়েছিলেন, সেখান থেকে একটা হঠাৎ করে এমন এনার্জি ক্রিয়েট হলো যেটা আপনাকে খানিকটা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি ইমব্যালেন্স করে দিল। তো সেটা আপনার মনে হতে পারে, বাট কনসিয়াসলি আপনি সিদ্ধান্ত নেবেন, এটা আপনার জন্য কিন্তু একটা লাইফ চেঞ্জিং জায়গা রয়েছে। সো এই চারটে যে সময়, এই চারটে ফেজ আপনার জন্য ভীষণ প্ল্যানিংয়ের সময়, ভীষণভাবে নিজেকে ব্যালেন্স রেখে চলার সময়। যেটা আমি বলছিলাম যে ওভারঅল এনার্জিস কার্ড একটা এসছে, এমন কার্ড যেখানে রিলেশনশিপ নিয়ে বারবার আঘাত আসবে, বারবার মনোমালিন্য হবে, মনে হবে যে আপনি আপনার ডুয়ালিটিটাকে ফেস করতে পারবেন, ফিল করতে পারবেন, বাট স্টিল আপনি যদি সেটাতে স্টেবল হয়ে কর্তৃত্বটাকে নিজের হাতে রেখে, মানে একদম লজিককে একদম, মানে হয় না, ইম্পালসের ওপরে রেখে যদি সিদ্ধান্ত নেন, ডেফিনেটলি আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আপনি 1432 শেষে গিয়ে আমাকে এটা বলবেন যে হ্যাঁ, আপনি যেটা গাইডেন্স কার্ড বলেছিল, যেভাবে আপনি বলেছেন, আমরা এই পিরিয়ডটা হয়তো অনেক কিছু আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে গেছি, স্টিল অনেক এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, যেটা কিন্তু ভীষণভাবে থ্রিলিং। তো এই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা তখনই পজিটিভ ওয়ান হবে যখন আপনি আপনার এই ব্যালেন্সটা রেখে চলতে পারবেন, ট্রুথের সাথে কানেক্টেড থাকবেন। লাইফের ইমরাল দিকগুলো, প্রত্যেকের না লাইফের একটা নেগেটিভ ডার্ক সাইড থাকে, আমাদের প্রত্যেকের আছে। উই হ্যাভ ডার্ক পাস্ট, উই হ্যাভ ডার্ক নেচার। তো সেটা আপনি অ্যাক্টিভেট কোনটা করবেন, ইটস আপ টু ইউ। সো লাস্ট ডান্সটা যেটা শেপ করে রাখতে বলেছে স্যাটার্ন আপনার জন্য, দ্যাট ইজ দ্য ট্রুথ। ইফ ইউ ইফ ইউ চুজ পিস, ট্রুথ ওভার এনিথিং, আপনার জন্য সেটাই রেস্টোরেশন হবে, আপনার জন্য সেটাই চয়েসেস হবে। সো চয়েসটা খুব ওয়াইজলি করতে হবে অ্যাকুয়ারিয়াস পিপলের জন্য। ওকে, সো দেখবো যে ওভারঅল হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপের কি এনার্জিস রয়েছে। ডিভাইন স্পিরিট, মাই স্পিরিট গাইড, লেট আস নো। আমাদের যারা অ্যাকুয়ারিয়াস পিপল রয়েছে এবং ভীষণ ভীষণ আনন্দ লাগছে রিডিংটা তাদের জন্য করতে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, গুড হেলথ। বেশ, হেলথের দিক থেকে ডেফিনেটলি বোনস রিলেটেড জায়গাতে প্রবলেম আসতে পারে, আপনার প্রবলেম আসতে পারে আপনার প্যাশন, আপনার এনার্জি এই জায়গাতে, এবং আপনার পার্সোনাল রিলেশনশিপের জন্য ক্ষেত্রে কিন্তু এই এনার্জিসটা একটু নেগেটিভলি প্লে হচ্ছে। সো আপনার আপনার ফিজিক্যাল হেলথের দিকে আপনাকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। ওভারঅল এনার্জি তখনই ভালো হবে, এটাও এগেন ব্যালেন্সের কার্ড, যদি আপনি আপনার নিজের যে জায়গাটা সেটাকে অ্যাকসেপ্ট করেন। মানে আপনার ব্যালেন্সকে, আপনাকে একটা রুটিন লাইফে আসতে বলছে সান বলছে আপনাকে আপনার ইমিউনিটিতে ধ্যান দিতে, আপনাকে আপনার সেলফের উপর কাজ করতে, আপনাকে আপনার ব্যালেন্স ক্রিয়েট করে রাখতে। মানে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, যদি এটা করতে পারেন ডেফিনেটলি আপনার জন্য পজিটিভ। আপনি যা কিছুই 1 বছর ধরে ফেস করবেন, যদি আগে প্রিভিয়াসলি আপনি যোগা বা কোনো হার্ডকোর এক্সারসাইজ করতেন, জিম করতেন, সেখান থেকে একটা বেনিফিট ডেফিনেটলি আপনি পাবেন, এবং এটা আপনার শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয়, মেন্টাল হেলথকেও অনেকটা পজিটিভ করবে। এবং এইটা না ভীষণভাবে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হতে বলে যোগা, প্রাণ শক্তি, প্রাণ ঊর্জার সাথে। সো আপনি আপনার ভাইটালিটি, আপনার যে হয় না যে পরিশ্রম করার ক্ষমতা, এটা সূর্য আপনাকে দেয়। তো আপনি সেই জায়গাতে আপনার সোলের ওপর কাজ করুন। অনেকের হতে পারে হাই ব্লাড প্রেশারস বা এই ধরনের প্রবলেম রয়েছে, তো একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা চলা করা, একটু মুভমেন্ট করা, ফিজিক্যাল একটু মুভমেন্ট, এবং একটা ফ্রিডমকে না ফিল করা। আমি জানি সো মেনি রেস্ট্রিকশনস আর দেয়ার অ্যারাউন্ড ইউ, এবং সেটার এনার্জিস রয়েছে, আপনি ফ্রিডম হয়তো দেখতে পাচ্ছেন না, বাট বি ট্রু টু ইয়োর সেলফ। আপনার সোলের প্রতি আপনাকে ট্রু হতে হবে। এবং সেটা যদি হন না যে আমার এই আওয়ারের নিড অফ, মানে এই মোমেন্টের নিড অফ দ্য আওয়ার কোনটা,
আমার কাছে বেশি মানে ইম্পর্টেন্ট আমার মোবাইল স্ক্রলিং করা নাকি জিমে যাওয়া, নাকি এক্সারসাইজ করা, বা আমার ব্যাক পেন রয়েছে বাট আমি জিমে গিয়ে এমন কিছু এক্সারসাইজ করে ফেলছি যেটা আমার জন্য ভালো নয়। তো এইটা না আপনাকে চুজ করতে হবে। আপনাকে বুঝতে হবে, নিজের ফিজিক্যালিটিকে অনুধাবন করতে হবে, আপনার এনার্জিটাকে অনেক বেশি বাড়াতে হবে এবং ডেফিনিটলি আপনাকে এভরিডে অফার করতে হবে সূর্যদেবকে জল। সেটা আপনি করতে পারেন, আপনার জন্য ভালো হবে। যদি আপনার এই ধরনের কোনো রিচুয়ালস করতে না ইচ্ছে করে, সো অনেক বেশি ফিজিক্যাল ওয়ার্ক, একটা রুটিন বাউন্ড লাইফ, যেখানে আপনার ফিজিক্যাল জায়গার জন্য আপনার সময় আছে ভালো খাওয়া-দাওয়া করা, বেশি বেশি পরিমাণ সাত্ত্বিক আহার, মানে ফল বা এই ধরনের যে খাবারগুলো থাকে সেগুলো আপনাকে আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইয়েলো কালারের ড্রেস আপনার জন্য ভালো। ওয়েলথের দিক দিয়ে স্ট্রাগল উইল বি দেয়ার। আপনি যত ওপরে উঠতে চাইবেন ডেফিনেটলি আপনাকে তত বেশি নিচে টেনে নামানো হয় এবং সেখান থেকে অন্যেরা আপনার বিরোধ করবে। আপনি যদি আপনার ট্রুথের সাথে থাকেন, আপনি যদি আপনার এনার্জিটাকে না অন্য কাজে মানে নেগেটিভ কাজে ব্যবহার না করে আপনি আপনার গ্রোথের দিকে ইম্পোজ করার চেষ্টা করেন, যেটা আপনাকে এখানে বলা হয়েছে, আপনি আপনার প্রোগ্রেসের দিকে নিয়ে যান, তো সেখান থেকে কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন। এগেইন আপনার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সাবধান হতে হবে। আউট অফ ইম্পালস কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। ওকে? কিছু ইনভেস্টমেন্টের রিটার্ন আপনার না আসতে পারে, সেখান থেকে আপনার প্রবলেম বা ইস্যু তৈরি করতে মানে ইস্যু হতে পারে। হয়তো আপনি ফাইন্যান্সটা অত ভালো মেইনটেইন করতে পারেন না, তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কারণ আপনার ফাইন্যান্সের জায়গায়, আপনার কাজের জায়গায় কিছু ডিস্টারবেন্স রয়েছে, কিছু ফিজিক্যাল, যদি আপনি ব্যবসা করেন বা এমন কিছু করেন যেটাতে আপনাকে ফিজিক্যালি প্রত্যেকদিন ইনভলভ থাকতে হয়, বা আপনি ইনভলভ থাকলে তবেই আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন, মানে বিজনেসের ক্ষেত্রে যেটা হয়। তো সেখানে ফিজিক্যাল হেলথ যদি আপনার ডিস্টার্ব হওয়ার চান্স আছে এবং সেখান থেকে বিজনেসে একটা ভাটা পড়ার চান্সেস রয়েছে। তো এইটা একটু মাথায় রাখবেন এবং আহ, অন্যেরা কি বলছে, অন্যেরা কি ভাবছে, নিজের এনার্জিটাকে না ওইদিকে না নিয়ে গিয়ে ফোকাস করুন কিভাবে আপনি আপনার লাইফে যে সময়টা আছে, যে ফাইন্যান্সিয়াল জোনটা আছে, সেখান থেকে আরো বেটার জায়গায় যেতে পারেন। অপরচুনিটি ডেফিনেটলি আপনার জীবনে আসবে, বাট ওই যে বললাম, ওভারওয়েলমিং থটস, ওভারওয়েলমিং সমস্ত সিচুয়েশনের জন্য আপনি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসবেন যেটা আপনার জন্য ওয়ার্ক করবে না। তো এইটা একটু মাথায় রাখার কথা কিন্তু ভীষণভাবে কার্ড বলছে। আপনার এনার্জিটাকে না প্রপারলি আপনার কাজের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। আপনি যে কাজটা করেন সেটাতে আপনাকে ফোকাস করতে হবে। আপনার ট্রুথের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে হবে। তো এমন কিছু ইনভেস্টমেন্ট করবেন না, দুমদাম কিছু ইনভেস্টমেন্ট করে ফেললেন শেয়ার মার্কেট বা কোথাও মিউচুয়াল ফান্ডে বা এমন কোনো জায়গাতে, যেখান থেকে আপনার টাকাটা লস গেল, বা আপনার প্রপার নলেজ নেই, আপনি কারোর হেল্প না নিয়ে করে ফেলছেন, নিজে যা ইচ্ছে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন। এটা করবেন না। একটা প্রপার গাইডেন্স, প্রপার নলেজের সাথে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, ডেফিনেটলি ফিনান্সিয়াল জোনটা, প্রবলেম তো এই ১ বছর আপনার বা কামিং তো বললামই থাকবে, বাট স্টিল অনেকটা ভালো জায়গা দেখবেন, কিন্তু ফিনান্সিয়াল জায়গাতে কিন্তু আপনার রেস্ট্রিকশনস আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। আপনি কতটা ওয়েল প্ল্যান্ড হতে পারছেন তার উপর আপনার এই স্যাটার্নের যে এক্সাম, লাস্ট ডান্সটা যেটা আপনি এই মুহূর্তে ফেস করবেন, সেটার কতটা বেশি আপনাকে ইমপ্যাক্ট ফেলবে, আপনি কতটা ভালো কোরিওগ্রাফ স্যাটেন করছে, কতটা ভালো আপনি পারফর্ম করতে পারছেন, আপনার স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করছে। অ্যান্ড দেন রিলেশনশিপ ওয়াইজ না আপনি অনেকটা না রিলেশনশিপ থেকে মুখ ফিরিয়ে নেবেন। ইদার সেটা খুব এক্সট্রা ম্যারিটাল হতে পারে, তার কারণে হোক, বা আপনার ভালো লাগছে না, আপনি বেশি ওয়ার্কোহলিক হয়ে গেছেন, ব্যালেন্স করতে পারছেন না লাইফে, ব্যালেন্স এখানে কিন্তু রয়েছে, এক্সট্রা ম্যারিটালের কার্ডস রয়েছে। সো ইমোশনালি না আনঅ্যাভেলেবল হয়ে যাওয়া পার্টনারের প্রতি, এবং সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হওয়ারও কিন্তু আপনার জন্য চান্সেস রয়েছে। সো কিছু কড়বা সচ বলে দিচ্ছেন, কিছু নিজের ভাষার ওপর কন্ট্রোল নেই বা এমন কিছু করে ফেলছেন যেটা আগে কখনো করেননি, দুমদাম রেগে যাওয়া, যেখান থেকে রিলেশনশিপে একটা ইম্প্যাক্ট হওয়া, এটা তো রয়েছে। এবং সাথে সাথে কাজের জায়গার থেকে কিন্তু প্রেশার বেড়ে যাওয়ার কারণে বা আপনার পজিশন বেড়ে যাওয়ার কারণে, নেম ফেম সাকসেসের কারণে আপনি রিলেশনশিপে সেই জায়গাটা ইনভেস্ট করতে পারছেন না, আপনার প্যাশনটা না অন্যদিকে মানে আপনার কাজের প্রতি চলে যাচ্ছে। তো সেখান থেকে কিছু ইস্যুস তো ডেফিনেটলি আপনার জন্য থাকবে। তো রিলেশনশিপ ওয়াইজ কিন্তু আরেকটা কথা, যেটা আপনার ইগো, এটা কিন্তু সামনে আসবে। তো আপনার কথা দিয়ে, আপনার শব্দ দিয়ে অন্যকে হার্ট করা, আপনার ইগো সারফেসে চলে আসা, এখান থেকে মা, স্ত্রী এবং এই জাতীয় বা আপনার আশেপাশে যে সমস্ত রিলেশনশিপকে আপনি লালন করেন সেই জায়গা থেকে প্রবলেম কিন্তু আসবে আপনার জন্য।
সো এই গেল আপনার রিলেশনশিপ ওয়াইজ যে জায়গাটা, তার একটা ভীষণভাবে মানে আমি চেষ্টা করলাম আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য। সো ওভারঅল একটা গাইডেন্স নেব আপনাদের জন্য যে এক্স্যাক্টলি আপনাদের কি করা উচিত এবং কি ধরনের এনার্জিসকে ইমবাইব করা উচিত। আশা করি আপনি বুঝতে পারছেন যে কি করা উচিত, এবং ডেফিনেটলি রেমেডিজ উইল বি দেয়ার। ওকে, সো রেমেডি তো থাকবেই। ওকে, সো লেটস সি কার্ড কি বলছে আমার অ্যাকুয়ারিয়াস পিপলের জন্য অ্যাজ গাইডেন্স, কি করা উচিত আপনাদের গাইডেন্স। ওয়াও, গ্রেট। ডোন্ট টেক স্ট্রেস টু মাচ, স্ট্রেস নেবেন না, মঙ্গলের এনার্জি এসছে। সো হনুমান চালিসা একবার করে হলেও অ্যাটলিস্ট পড়ুন যদি পারেন, আপনার জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে এটা। আমি জানি না কতটা আপনি এটা করতে পারবেন। স্ট্রেস প্রচুর নেবেন না, স্ট্রেস আপনার জন্য ভীষণ একটা নেগেটিভ রোল প্লে করবে। আপনাকে আমি বলছিলাম না, অনেকে রয়েছে যাদের ইনসোমনিয়া রয়েছে। সো এই রিলেটেড জায়গা থেকে আপনি কিন্তু প্রবলেম পেতে পারেন, ইনসোমনিয়া বা চোখের প্রবলেম, যেটা বলছিলাম ব্যথা, যন্ত্রণা, মাইগ্রেন ইস্যুস এবং মাথা ভারী হয়ে থাকা, এরকম একটা জায়গা থাকবে। তো সেই জায়গা থেকে না আপনাকে বলা হচ্ছে যে বেশি চিন্তা না করতে, যেটা আপনাকে ইম্প্যাক্ট ফেলবে। ওভার থিঙ্ক না করতে, কেতুর এনার্জি প্রথমেই এসেছিল। সো ওভার থিঙ্ক না করতে, এমন কিছু লিটিগেশনসে না জড়াতে যেটা আলটিমেটলি আপনাকে কোনো রেজাল্ট দেয় না, এটা কিন্তু করবেন না। লং টার্ম রেজাল্টের দিকে ফোকাস করবেন, কারণ যদি শর্ট টার্ম জিনিসের উপর দেন না, তো সেটা আপনাকে অনেক বেশি নেগেটিভ করবে। অ্যান্ড বিলিভ ইন মিরাকলস অফ লাইফ। ডেফিনেটলি আপনি যদি আপনার কার্মিক জোনটা না প্রপার আন্ডারস্ট্যান্ড করতে পারেন এবং যদি বিলিভ করেন যে মিরাকল আপনার জন্য হয়, যে কোনো সিচুয়েশনসে যত খারাপ অবস্থায় আপনি থাকুন না কেন, যদি আপনি আপনার ট্রুথকে সাথে নিয়ে চলেন, যদি আপনি এই 4টে পিলার্স যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস এফর্ট দেওয়া, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা লাইফে, এবং লেসন্স অফ লাইফ, যে কীভাবে ডিসিশনস নিতে হয়, কীভাবে ইম্পালস, কখন আমার ইম্পালসিভ হওয়া দরকার, কখন ইম্পালসটার ওপর কন্ট্রোল রাখা দরকার, এই কন্ট্রোলটা যদি নিজের ওপর রাখতে পারেন, এই কন্ট্রোলটা যদি সেলফের ওপর রাখতে পারেন, এবং প্রত্যেকটা প্ল্যানেটের না, প্রত্যেকটা সিচুয়েশন আমাদের প্ল্যানেট দ্বারা নির্ধারিত হয় আমরা বিশ্বাস করি, এবং প্রত্যেকটি সম্পর্ক আশেপাশে যা যা কিছু ঘটছে সব কিছু প্ল্যানেটসের একটা কানেকশনস থাকে। তো সেই প্ল্যানেট যেরকম কেতু আপনাকে বোঝায় আপনার স্পিরিচুয়ালিটি, ডিট্যাচমেন্ট, তেমনি আপনার না অন্ধকার দিকগুলোকেও আপনার সামনে সিক্রেট জায়গাগুলোকেও ওপেন করে। কোন সিক্রেটটা আপনি নেবেন, আপনি সিক্রেট অফ স্পিরিচুয়ালিটিকে আপনি এক্সপিরিয়েন্স করতে চাইছেন, না সিক্রেট এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চাইছেন যেটা আপনার লাইফকে হেল্প করে, এটা আপনার হাতে। তো মিরাকলস তখনই ঘটবে যখন ইউ চুজ মিরাকল, ইউ চুজ ম্যাজিক। তো ইউ আর দ্য ম্যাজিশিয়ান। আপনি মিরাকলস ডেফিনেটলি আপনার লাইফে ইনভাইট করতে পারবেন, কিন্তু তার জন্য সারেন্ডার করা, তার জন্য ফোকাস রাখা, ট্রুথের সাথে কানেক্টেড থাকা। অ্যান্ড ট্রুথ শুধুমাত্র ট্রুথ অফ লাইফ নয়, ট্রুথ আপনার সোল, ট্রুথ যা কিছু ঐশ্বরিক, যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন। ওকে, সো সেইটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে মেনে নেওয়া এবং তার সাথে সারেন্ডার করা, থাকা ইজ ট্রুথ। ওকে, সো মিরাকল ডেফিনেটলি রয়েছে। এই যে বলেছে না সেভ দ্য লাস্ট ডান্স ফর মি, এখানে কিন্তু আপনাকে একটা বোনাস পয়েন্ট দিচ্ছে, সেটা হচ্ছে মিরাকল ক্রিয়েট করার অপশনস, এবং এই লাস্ট ডান্সের শেষে উইনার সেই হবে যে এই মিরাকলসটাকে অ্যাকসেপ্ট করবে। এবং এই প্রথম অ্যাকসেপ্টেন্সের ধাপ হচ্ছে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের ট্রুথটাকে, সেটা খারাপ দিক ভালো দিক দুটোকেই অ্যাকসেপ্ট করা। আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, দ্যাট ইজ দ্য লেসন্স অফ লাইফ, দ্যাট ইজ দ্য কর্মা, অ্যান্ড কন্টিনিউয়াসলি এফর্টস দেওয়া, যেখানে আমি আমার চেঞ্জেস চাই, কারণ চেঞ্জ ছাড়া, মানে এফর্ট ছাড়া কোনো চেঞ্জই পসিবল নয়। তবে কিন্তু আপনার লাইফে মিরাকল আপনি দেখতে পারবেন। সো দ্যাটস অল ফর দ্য অ্যাকুয়ারিয়াস পিপল। 1432-এ লাইফ আপনার জন্য কি রেখেছে সেটা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড ডেফিনেটলি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন আমার সাথে, তাদেরকে ডেসক্রিপশন বক্সে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনি সেখানে মেসেজ করবেন, কল করবেন না প্লিজ, কল নেওয়া পসিবল হয় না। আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো আপনাদের সাথে। সো থ্যাংক ইউ, বাই।